নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা রেসিপি নিয়ে। এই সময় দেখবেন ইলিশ মাছ খুব পাওয়া যায়, ছোট বড় সব কিছু। একটুখানি যদি ইলিশ মাছের মাথা বা তেল আপনি সরিয়ে রাখতে পারেন, যে কোনো রান্নাই কিন্তু খুব সুন্দর হয়। তো আমি করেছিলাম বাঁধাকপিটা ইলিশ মাছের মাথা দিয়ে। এখনকার বাঁধাকপি তো সেইভাবে টেস্ট পাওয়া যায় না, যদি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেন এত সুন্দর খেতে লাগে কি বলবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে বাঁধাকপি অর্ধেকটার মতো ছিল, সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর নিয়েছি ইলিশ মাছের একটা বড় মাথা ছিল, তো সেই মাথাটা দিয়েই করব। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে মাথাটায় নুন হলুদ মাখিয়ে এটা ভেজে নেব, আর তার আগে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। তো প্রেসার কুকারে বাঁধাকপিটা দিয়ে একটু জল দেব, আর একটু হলুদ আর নুন দিয়ে বাঁধাকপিটায় একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আর এটা যদি বাঁধাকপিটা যদি প্রেসার কুকারে না করে কড়াতেও আপনি এটা নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিতে পারেন, তাহলে একটা অন্যরকম গন্ধ ছাড়ে, তো সেই গন্ধটা কিন্তু চলে যায়। তো আমি কি করলাম, কড়াতে আর করলাম না, আমি জাস্ট প্রেসার কুকারে এটা দিয়ে একটা সিটি দিয়ে এটা নামিয়ে নেব। আর এই মাছের মাথাটায় নুন হলুদ মাখিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নেব। কড়াইতে তেল দেব, সাদা তেলেতেই রান্নাটাই পুরো করব। তো মাথাটা ভেজে নেওয়ার পর তারপরে ফোড়ন দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গরম মশলা সব ফোড়ন দেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তার প্রথমে আলুটা দেব, দিয়ে একটু আলুটা ঢাকা দিয়ে এখানে ভাজবো। আলুটা ঢাকা দিয়ে ভাজলে কি হবে, তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম, ফোড়নটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব, দিয়ে এটা আলুটা ভালো করে ভেজে নেব। তারপরে পেঁয়াজটা দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা যেটা নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাও আলুর সঙ্গে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার একটু আদা রসুনের পেস্ট 1 চামচ মতো দিলাম। তারপরে নুন হলুদ একটু দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিলেও দিতে পারেন। এই সময়তে একে একে মশলাগুলো সব দিয়ে এটা কষিয়ে নেব। তারপরে বাঁধাকপি যেটা সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে বাঁধাকপিটা দিয়ে এই মশলার সঙ্গে কষিয়ে ভাজবো। বাঁধাকপিটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এবার টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে এবার বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, খুব ভালো করে এটাকে ভাজতে হবে। এটা দেখবেন যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে, খুব সুন্দর মশলার সঙ্গে কষানো হয়ে যাবে, এটা অনেকটা কমে যাবে, যতটা আছে তার অনেকটা কমে যাবে। দেখছেন আস্তে আস্তে এটা অনেকটা কমে যাচ্ছে, ঢাকা দিয়ে ভাজতে ভাজতে। এবার এখানে কষানো হয়ে গেছে, আমি এখানে মাছের মাথাটা দেব, একটু গরম মশলার গুঁড়ো দিলাম, আর এ পরিমাণ মতো অল্প জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। মাছের মাথাটা একটু ছোট ছোট করে ভেঙে দিলাম। এবার পরিমাণ মতো একটু জল দেব, দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেব। দেখেছেন কতটা কমে গেছে, অনেকটা হয়েছিল, সেটা এখনো ভাজতে ভাজতে বাঁধাকপিটা একদম নরম হয়ে গেছে। অল্প একটুখানি জল দিলেই হয়ে যাবে, আলুটাও প্রায় সিদ্ধই হয়ে গেছে। জাস্ট মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নেওয়া। এবার এখানে একটু নুন ঝালটা আমাকে চেক করে নিতে হবে, আর একদম শুকনো শুকনো করব, তরকারি একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে।
যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। শীতকালের বাঁধাকপি হলে অন্যরকম হয়, কিন্তু যেহেতু গরমকালের বাঁধাকপি, এই বর্ষাকালের বাঁধাকপি এইভাবে যদি আপনি করেন একটু কষিয়ে, তাহলে কিন্তু এই রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। বাঁধাকপি যে খাচ্ছেন বুঝতেই পারবেন না যে এত সুন্দর খেতে হয় বাঁধাকপি, এই বর্ষাকালের বাঁধাকপি। যেহেতু এগুলো স্টোরেজ, এগুলো তো আর এখন হয় না, স্টোরেজে থাকে, তো একটা আলাদা গন্ধ থাকে। এইভাবে একটু কষিয়ে রান্না করলে বা মাছ দিয়ে যদি রান্না করতে পারেন, সেই রান্না কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তো একদম মাখো মাখো করে নিয়েছি, করে নিয়ে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই করেন এই অসময়ের বাঁধাকপি, কিন্তু যারা নতুন রাঁধুনি রান্না করছেন তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। এই খুন্তিটা মাঝখানে দিয়ে রাখার কারণ, এটা আমি আমার মাসির থেকে শিখেছিলাম। এই তরকারিটা মাঝখানটায় উঠে থাকে, তো কড়ার যত তেল বা জল থাকে সেগুলো কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, সেই জন্য মাঝখানটায় খুন্তিটা তুলে দিই। তো এইভাবে আমি করে নিয়েছিলাম বাঁধাকপিটা, নামিয়ে নিলাম গরম ভাতে। দেখুন সার্ভ করে দিলেই রেডি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আগে না খেয়ে থাকলে এইভাবে বর্ষার বাঁধাকপি একবার ইলিশ মাছের মাথা বা যে কোনো মাথা দিয়েই আপনি করতে পারেন অনায়াসেই, দারুণ সুন্দর খেতে হয় এইভাবে করলে। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে অপূর্ব স্বাদের হয়। আর কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।